ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসীদের জন্য কোরবানির, ঈদুল আজহার ও অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম, লুৎফর একাডেমি থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা পরিবারের সাথে মহা আনন্দে উদযাপন করছি, একে অন্যের সাথে দেখা করছি, কথা বলছি, বেড়াতে যাচ্ছি, দাওয়াত খাচ্ছি, ঈদ সালামি দিচ্ছি এবং নিচ্ছি, ঈদ পুনর্মিলনী করছি। পরিবারের সাথে ঈদ করা আনন্দের শেষ নাই। কিন্তু যারা প্রবাসে থাকেন তারা এত আনন্দ উপভোগ করতে পারেন না। ঈদের দিন ডিউটি করতে হয়, কোনো ছুটি থাকে না, তাই ঈদের আনন্দ উপভোগ করা যায় না। প্রবাসীরা ঈদের দিনে আত্মীয় স্বজনদের সাথে ফোনে অডিও বা ভিডিও কলে কথা বলে ঈদের কুশল বিনিময় করেন। এই ভিডিওটি প্রবাসীদের জন্য নির্মিত। আমার আজকের ভিডিওর নাম প্রবাসীদের ঈদ পালন করা। আমরা প্রবাসে যাই পরিবারের জন্য অর্থ উপার্জন করতে, তাই পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকতে হয়। এটা খুব কষ্টের ব্যাপার। প্রবাসীদের একটাই উপলক্ষ্য পরিবারকে ভালো রাখা। তার জন্য যত কষ্টই হোক না কেন তাতে কোনো যায় আসে না। আমার খুব মনে পড়ে প্রবাসী ইঞ্জিনিয়ার মানিক বাদশা মালয়েশিয়াকে। তিনি খুব ভালো ছিলেন, ওনার সাথে অনেক দিন আমার কাজ করার সুযোগ হয়েছিল। তিনি দায়িত্ব ও কর্তব্যপরায়ণ অফিসার ছিলেন। ওনার জন্য আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আরও মনে পড়ে জহির রানা, মতিয়ার রহমান, হিটলার, কোরিয়া কাকার কথা। তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার খুব মনে পড়ে আমেরিকার আফতাবুল হাসান কুড্ডু ভাইকে, নুরুল ইসলাম শাহজাদা ভাই, ইকবাল ফাউন্ডেশনের ইকবাল ভাই, মোবারক ও শাহজাদাকে। তাদের জন্য আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমার খুব মনে পড়ে আমার আমেরিকার শিরিন খালামণি, বাবলু মামা, রাসেল নানা, রেশমি ও রোশনি নানি ও জামাইদের। আমি আশা করি প্রবাসীরা ভালোভাবে ঈদ পালন করবেন, ভালো থাকবেন। প্রবাসীদের সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।